সুপ্রিয় শিক্ষার্থীগণ, যারা কাছের এবং দূরে আছো, এই বিশ্বের যে প্রান্তে আমাকে দেখতেছ বা এটাকে আমার লেকচারের সঙ্গে যুক্ত হয়েছ, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ। এটা রসায়ন প্রথম পত্রের এমসিকিউ। এমসিকিউ গুলো খুবই দরকারি। এগুলো এমন একটা এমসিকিউ যেগুলোকে গবেষণা করলে আরো এক একটা পিছনে 5টি বা 10টি করে এমসিকিউ তৈরি করা যাবে। মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে এটা একটা অভিজ্ঞতা অর্জনের একটা পথ। একটা এমসিকিউ কে যদি গবেষণা করে 10টা বা 12টা বা ন্যূনতম 5টা আবিষ্কার করতে পারো, তবেই কিন্তু তোমরা এমসিকিউতে এক্সপার্ট হবে। তো যাই হোক, যেমন এখানে প্রথমটা আছে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিয়াস এবং সালফিউরিক অ্যাসিড, এদের মধ্যে কোনটি বেশি শক্তিশালী? যদি দুইটার মধ্যে থাকতো তাহলে এটা বেশি শক্তিশালী বলতাম, আর এই দুটার মধ্যে থাকতো তাই এটা শক্তিশালী বলতাম। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে জারণ সংখ্যা বেশি হলো এই সালফিউরিক অ্যাসিডের, সালফারের, অর্থাৎ অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা যার সবচেয়ে বেশি হবে সেটা হবে বেশি শক্তিশালী অ্যাসিড। এখানে এই অ্যাসিড গুলোর মধ্যে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এর মধ্যে সালফিউরিক অ্যাসিড সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড। 14 নম্বরটা আছে 25°C টেম্পারেচারে, অর্থাৎ 25 ডিগ্রি তাপমাত্রায় টিকে এর মান হচ্ছে 14। এই 14 মানটা হলো নিরপেক্ষ মান। 25 ডিগ্রি তাপমাত্রায় নিরপেক্ষ দ্রবণের মান হলো 14। তারপরে হলো পরমাণুর প্রথম শক্তি স্তরে কৌণিক ভরবেগ কত? সেখানে n = 1, কারণ NH ডিভাইড বাই টুয়াইস পাই, n এর মান 1 হইলে তাহলে h বাই টুয়াইস পাই, এটা হলো প্রথম শক্তি স্তরের কৌণিক ভরবেগের মান। দ্বিতীয়টা হইলে এখানে 2 হবে, তৃতীয়টা হলে এখানে, দ্বিতীয়টা হলে এখানে 2, তাহলে 2 2 কাটা যাবে, h বাই পাই হবে। দ্বিতীয়টা বেলায় h বাই পাই হবে, আর প্রথমটা বেলায় h বাই টুয়াইস পাই। কৌণিক ভরবেগ অর্থাৎ বোর পরমাণু মডেলের দ্বিতীয় প্রস্তাবনা, কৌণিক ভরবেগ NH ডিভাইড বাই NH ভাগ টুয়াইস পাই। n হলো শক্তি স্তরের মান। এখানে প্রথম শক্তি স্তর n এর মান 1, অতএব h বাই টুয়াইস পাই হলো তার কৌণিক ভরবেগ প্রথম শক্তি স্তরের। এবার 16 নম্বরটা আছে আর্গন 3d5 4s1। নিঃসন্দেহে মৌলটি এখানে 18 আর এখানে 26। মৌলটি হলো আয়রন Fe। এই মৌলটি একদিক দিয়ে ডি ব্লক মৌল, একদিক দিয়ে অবস্থান্তর মৌল, একদিক দিয়ে এই মৌলটি রঙিন যৌগ গঠন করতে পারে। যেহেতু অবস্থান্তর মৌল, তাহলে এটা হলো অবস্থান্তর মৌল, আবার ডি ব্লক মৌল, আবার রঙিন বস্তু, অর্থাৎ এটা অবস্থান্তর মৌল সৃষ্টি করতে পারে। কাজেই এই আয়রনের বেলায় তিনটাই প্রযোজ্য। আয়রন যখন ইক এবং আস হবে তখন ডি হবে অপূর্ণ, সুতরাং অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল হলে রঙিন যৌগ গঠন করতে পারবে, আবার সে ডি ব্লক মৌল, কারণ সব অবস্থান্তর মৌলগুলো ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল থেকে অবস্থান্তর মৌল আসছে, কিন্তু সব ডি ব্লক মৌলগুলো অবস্থান্তর মৌল নয়। যেমন জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম, এরা ডি ব্লক মৌল হলো অবস্থান্তর মৌল নয়। যাই হোক, এবার পরেরটা আছে নিচের কোনটি গ্রহণযোগ্য? যেটা n = 1, n = 0, m = 0, অর্থাৎ এখানে s এবং এটা একটা অরবিটাল, সুতরাং এটাই হলো গ্রহণযোগ্য। n = 2 হলে l = 1 কখনো হবে না, m = 2 হবে না,
সুতরাং n=1, l=0, m=0, এটাই হবে গ্রহণযোগ্য মান। তারপরে আছে ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত। যেহেতু একটু 3টি হাইড্রোজেন আছে, 3টা OH কে প্রশমিত করতে পারবে, সুতরাং এর ক্ষারকত্ব হলো 3। আবার আয়নিক যৌগের কতগুলো বৈশিষ্ট্য আছে। আয়নিক যৌগগুলো উচ্চ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এবং এদের পোলার প্রকৃতি, এরা অজৈব দ্রাবক অর্থাৎ পানিতে দ্রবীভূত হয়। এগুলো আয়নিক যৌগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। দেয়ার মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট ইজ হাই, দেয়ার পোলার ইন নেচার, অ্যান্ড দেয়ার সলিবল ইন ওয়াটার। তারপর হচ্ছে পি ব্লক মৌল হলো 36টি, ডি ব্লক মৌল হলো 41টি, এবং এফ ব্লক মৌল হলো 27টি। মোট মৌল হলো 118টি। আধুনিক পর্যায়ে সারণীতে মোট মৌলের সংখ্যা 118টি। ডি ব্লক হচ্ছে 41টি, এফ ব্লক হচ্ছে 27টি, পি ব্লক হলো 36টি, এবং ডি ব্লক হলো 41টি। এগুলো মনে রাখার বিষয়। এই হলো রসায়ন প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। তোমাদের সকলকেই ধন্যবাদ।